আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন সাবজেক্ট নিয়ে আসলাম। আজকে যে সাবজেক্টটি নিয়ে কথা বলবো সেই সাবজেক্টটির নাম হচ্ছে বহুমুখী সাবজেক্ট। আজকে যা পড়াবো বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন ইয়ারে আছে। মূলত আজকে উদ্দেশ্য ফার্স্ট ইয়ার প্রিন্সিপলস অফ ফাইন্যান্স, চ্যাপ্টার নাম্বার 10, ক্যাপিটাল স্ট্রাকচার, ক্যাপিটাল স্ট্রাকচার। এই ক্যাপিটাল স্ট্রাকচারের মধ্যে আজকে আমরা শিখব ইপিএস এবং আইপি নির্ণয়। স্টুডেন্ট যারা আমার ক্লাসটি দেখতেছেন তারা আমার কথা, হোয়াইট বোর্ড সব কিছু স্বাভাবিক বোঝা যাচ্ছে কিনা একটু কমেন্টে বললে ভালো হয়। যারা ক্লাসটি দেখতেছেন তাহলে আপনারা যারা ক্লাসটি দেখতেছেন তারা একটু আমার সাথে শেয়ার করলে যে ক্লাসটা কেমন হচ্ছে, সাউন্ড ঠিক আছে কিনা, লেখা ঠিক আছে কিনা, সব কিছু ঠিক আছে কিনা একটু বললে ভালো হয়। আপনারা যারা ক্লাসটি দেখতেছেন তারা একটু আমার সাথে শেয়ার করলে ক্লাসটা। জি, আর ক্লাস কে কোথা থেকে দেখতেছেন, কোন ডিস্ট্রিক্ট থেকে কে দেখতেছেন একটু সবাই বললে ভালো হয়। এখনই আমরা ক্লাস শুরু করব ইনশাআল্লাহ। জি, আমি ক্লাস শুরু করতেছি। মাই স্টুডেন্ট, প্রিন্সিপলস অফ ফাইন্যান্স, অর্থায়নের নীতিমালা। আজকে আমাদের চ্যাপ্টার নাম্বার 10 আর চ্যাপ্টার নাম্বার 9.1, ক্যাপিটাল স্ট্রাকচার, মূলধন কাঠামো। এই মূলধন কাঠামোর বেশ কিছু ক্যাটাগরি আছে, তার ভিতরে আমরা আজকে এই ইপিএস মানে আর্নিং পার শেয়ার এবং আইপি নির্ণয় করা শিখব, কীভাবে বের করতে হয় সেটি শিখব। এই ক্যাপিটাল স্ট্রাকচার সাবজেক্টটি ফার্স্ট ইয়ার ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং অ্যান্ড প্রিন্সিপলস, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ফিনান্স ডিপার্টমেন্ট ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, থার্ড ইয়ার ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, ডিপার্টমেন্ট অফ ফিনান্স, ডিপার্টমেন্ট অফ মার্কেটিং, ফাইনাল ইয়ার ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট এবং ডিগ্রি থার্ড ইয়ার যারা পড়েন আপনাদের সবারই এই আজকের টপিকটা রয়েছে। তাই আজকে এই টপিকটা আজ আলোচনা করতে যাচ্ছি। এই টপিকে কিন্তু মোটামুটি প্রায় সব ধরনের স্টুডেন্টরা উপকৃত হবেন। তাই ক্লাসটি মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করেন। স্টুডেন্ট, আমাদের এই ইপিএস নির্ণয় করতে গেলে কিছু নিয়মকানুন আছে বেসিক, আর বর্তমানে প্রশ্নগুলো বেসিকের ভিত্তিতে হচ্ছে। যদি আপনার বেসিক পরিপূর্ণ না থাকে তাহলে অঙ্ক হয়তো মুখস্থ করতে পারবেন, কিন্তু একটু 19-20 করে দিলে আপনি অঙ্কটা দিতে পারবেন না। তাই বেসিকটা জানাটা জরুরি। তোমার স্টুডেন্ট, আমাদের প্রশ্নে যদি ইপিএস অথবা কি আইপি নির্ণয় করতে বলে, এই কোনো প্রশ্ন যদি ইপিএস বা আইপি নির্ণয় করতে বলে আর সেটা ক্যাপিটাল স্ট্রাকচারের অঙ্ক হয়, তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে কি নাম্বার অফ শেয়ার ব্র্যাকেটে এনএস
তারপর হচ্ছে ইন্টারেস্ট, তারপর হচ্ছে প্রিফারেড ডিভিডেন্ড, ব্র্যাকেটে হচ্ছে আইএনটি, আর এখানে ব্র্যাকেটে হচ্ছে কি পিডি। অর্থাৎ আমাদের প্রশ্নে যখন ইপিএস স্ল্যাশ আইপি, ইপিএস এর পুনরূপ হচ্ছে আর্নিং পার শেয়ার, প্রতিটা শেয়ার প্রতি আয়, আর আমাদের আইপির পুনরূপ হচ্ছে ইনডিফারেন্স পয়েন্ট, ইনডিফারেন্স পয়েন্ট স্ল্যাশ ইনডিফারেন্স ইবিআইটি, সমচ্ছেদ বিন্দু। লার্নিং পার শেয়ার, প্রত্যেকটা শেয়ার থেকে আয়, এই দুইটার যে কোনো একটা নির্ণয় করতে বললে প্রথমে আপনাদের কি এগুলো বের করে নিতে হবে। তো কমন স্টক বের করতে কি লাগে আমাদের, এই এনএস বের করতে কি লাগবে, কমন স্টক লাগবে বা ইকুইটি লাগবে। আর আমাদের ইন্টারেস্ট বের করতে বললে লোন লাগবে, অথবা ডিবেঞ্চার লাগবে, অথবা বন্ড লাগবে, অথবা মর্গেজ লাগবে। আর প্রিফারেড ডিভিডেন্ড বের করতে গেলে আমাদের প্রিফারেড স্টক লাগবে। কি লাগবে? প্রিফার্ড স্টক লাগবে। অর্থাৎ যখন আমরা যেটা বের করতে যাব তখন আমরা, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, নিশাত ধন্যবাদ তোমাকে জয়েন হওয়ার জন্য। তোমার স্টুডেন্ট দেখেন তাহলে আমরা কি বুঝলাম, এই ইপিএস বা আইপি করতে বললে আমাদের প্রথম কাজ হচ্ছে কি নাম্বার অফ শেয়ার, ইন্টারেস্ট আর হচ্ছে প্রিফারেড ডিভিডেন্ড, এগুলো প্রথমে বের করে নেওয়া। আপনি যখন এনএস বের করতে যাবেন তখন কমন স্টক লাগবে, বা এখানে আরেকটা ইকুইটি লাগবে, ইকুইটি শেয়ার লাগবে। ইন্টারেস্ট বের করতে যাবেন লোন লাগবে, ডিবেঞ্চার লাগবে, বন্ড লাগবে বা মর্গেজ লাগবে। প্রিফারেড ডিভিডেন্ড বের করতে যাবেন প্রিফারেড স্টক লাগবে। অর্থাৎ যখন আমরা যেটা বের করতে যাব তখন ওটার সাথে সম্পর্ককার ওই বিষয়টা আমরা মনে রাখবো। তার মানে বুঝতে পারছি মনে হয়, ইপিএস আইপি এগুলো করতে বললে আমাদের প্রথমে এই তিনটা স্ট্রাকচার, আমাদের তিনটা স্টেপ কি করে নিতে হবে। সবাই হয়তো আমার কথা বুঝতে পেরেছেন। তো চলেন আমরা একটা অঙ্ক নিয়ে এখন কথা বলবো। তো সবাই এখন চলে আমরা স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি। সবাই স্ক্রিন শেয়ারে খেয়াল করেন আমি কি আপনাদের দেখাতে যাচ্ছি। সবাই মনোযোগ সহকারে খেয়াল করেন, বোঝার চেষ্টা করেন, ইনশাল্লাহ আশা করি বুঝতে পারবেন। মাই স্টুডেন্ট, সবাই স্ক্রিন শেয়ারে খেয়াল করেন কি লেখা আছে। লেখা আছে এখানে the capital structure of Chandi Limited is given below. The capital structure Chandi Limited, লেখা ঠিক আছে কিনা, সবকিছু ঠিক আছে কিনা? The capital structure of Chandi Limited is given. 10% debenture, 10% প্রিফার স্টক আর হচ্ছে কমন স্টক। অর্থাৎ আমাদের তিনটা স্টেপ রয়েছে এখানে। আমার প্রতিষ্ঠানের মূলধন বাবদ লাগতেছে, এখানে ডিবেঞ্চার আছে, এখানে প্রিফার স্টক আছে, এখানে কমন স্টক আছে, সব মিলে 30 লক্ষ টাকা। কত টাকা? 30 লক্ষ টাকা। তার মানে আমাদের কোম্পানিতে 30 লক্ষ টাকা অবস্থান করতেছে। আমি
অফলাইনে স্টুডেন্টদের বলে থাকি বিদায় আপনাদের বলতেছি, এটাকে আমরা হেড অফিস মনে করবো। হেড অফিসের ফিগার, হেড অফিস যেমন যতগুলো শাখা ব্রাঞ্চ থাকে, যতগুলো ব্রাঞ্চ থাকে তাদের সমস্ত ব্রাঞ্চের খবর কিন্তু হেড অফিস জানে। বা এটা হচ্ছে দাদার সম্পদ। এই দাদার সম্পদের মধ্যে আমরা জানি কি, বাবারা যে কয় ভাই থাকবে সবারই হকদার, সবাই এই টাকার দাবিদার, এটা সবার মধ্যে প্রভাব পড়বে। তো দেখেন তাহলে নিচে লেখা আছে দ্য কোম্পানি নিডস অ্যাডিশনাল ফাইন্যান্সিং অফ টাকা 20 লাখ। মাই স্টুডেন্ট মনে রাখবেন এখানে কিছু কথা লেখা আছে অ্যাডিশনাল, এখানে আরও শার্ট থাকতে পারে, অ্যাডিশনাল থাকতে পারে, অথবা রেইজ থাকতে পারে, বা এক্সপ্যান্ড থাকতে পারে। অ্যাডিশনাল, রেইজ বা এক্সপ্যান্ড এগুলির পূর্বে বা উপরে যে আইটেমগুলো থাকবে, এই আইটেমগুলো তখন বুঝবেন নিচে দেখেন 3টা অল্টারনেটিভ আছে। এই 3টা অল্টারনেটিভের মধ্যেই বুঝতে হবে কি আমাদের এই আইটেমগুলো অন্তর্ভুক্ত করতে হবে। যখন এনএস বের করতে যাব তখন আমাদের কি কমন স্টক, এই কমন স্টক 10 লাখ টাকার এনএস যা আসে এই 1এও যাবে, 2এও যাবে, 3এও যাবে। আবার যখন আমরা পিডি বের করব, এই 10 লাখ টাকার পিডি বের করতে গিয়ে যা আসবে 1এও যাবে, 2এও যাবে, 3এও যাবে। আবার 10 লাখ টাকার যখন আইএনটি বের করব, এই 10 লাখ টাকার আইএনটি 1এও যাবে, 2এও যাবে, 3এও যাবে। তার মানে বুঝতে পারলাম যে এই যে এখানে একটা ওয়ার্ড আছে অ্যাডিশনাল, বা এখানে এক্সপেন্ড থাকতে পারে, বা রেইজ থাকতে পারে, এগুলির উপরে যে আইটেমগুলো থাকবে প্রত্যেকটা আইটেম হিসাব করে যা আসবো সেটা প্রত্যেকটা অল্টারনেটিভের মধ্যে দিতে হবে। অর্থাৎ এটা হচ্ছে দাদার সম্পদ, আর দাদার ছেলে হচ্ছে 3টা, মেয়ে নাই। তার মানে কি 3 ছেলের মধ্যেই এই প্রত্যেকটা ডিবেঞ্চার, প্রিফারেন্স স্টক, কমন স্টক প্রত্যেকটাই প্রভাবিত হবে। মনে হয় আমার কথা সবাই বুঝতে পেরেছেন। স্টুডেন্ট এখন দেখেন এই যে অ্যাডিশনাল লেখা আছে অতিরিক্ত ফাইন্যান্সিং, অতিরিক্ত অর্থায়ন, তার মানে এই অ্যাডিশনালের পরে যে টাকাটা লেখা থাকবে এটাকে বলা হয় অতিরিক্ত মূলধন। এই অতিরিক্ত মূলধন মনে রাখবেন আমাদের 1 নম্বর অল্টারনেটিভের মধ্যে পুরাটাই যাবে, আবার 2 নম্বর অল্টারনেটিভের মধ্যে পুরাটা যাবে, আবার 3 নম্বর অল্টারনেটিভের মধ্যে পুরাটাই যাবে। কিন্তু এক এক সময় এক এক নামে যেতে পারে। অনেক সময় ইকুইটি হিসেবে যাবে, অনেক সময় ডিবেঞ্চার হিসেবে যাবে, অনেক সময় প্রিফারেন্স স্টক হিসেবে যাবে। অর্থাৎ আমাদের অতিরিক্ত মূলধন অবশ্যই প্রত্যেকটা অল্টারনেটিভে নিতেই হবে। সেটা নামের অবস্থা জরুরি না, কিন্তু এই ফিগারটা প্রত্যেকটা অল্টারনেটিভে নেওয়াটা হচ্ছে জরুরি। আচ্ছা, আমার মনে হয় এখান থেকে এই পর্যন্ত যতটুকু পড়েছি এইটুকু সবাই মনে হয় বুঝতে পেরেছেন। যারা ক্লাস দেখতেছেন তাদের প্রতি রিকোয়েস্ট হচ্ছে ক্লাস কি বুঝতেছেন কি না, কতটুকু বোঝা যাচ্ছে। সুমাইয়া আপনাকে ধন্যবাদ, যারা জয়েন করছেন আপনাদের ধন্যবাদ। আমার কথা বোঝা যাচ্ছে কি না, হ্যাঁ, লাইট সাউন্ড ঠিক আছে কি না কমেন্টে জানালে ভালো হয়। তোমার স্টুডেন্ট দেখেন আমরা আর একটু আলোচনা করি। তাহলে কি বুঝলাম, এই যে অ্যাডিশনাল, রেইজ, এক্সপ্যান্ড এগুলোর পূর্বে যা থাকবে ওইগুলো যতগুলো অল্টারনেটিভ থাকবে প্রত্যেকটা অল্টারনেটিভের মধ্যে উপরের আইটেমগুলো অবশ্যই অন্তর্ভুক্ত করতেই হবে। আর আমাদের অ্যাডিশনাল, রেইজ বা এক্সপ্যান্ডের পরে যে টাকা থাকবে এদের অতিরিক্ত মূলধন, এই অতিরিক্ত মূলধন প্রত্যেকটা অল্টারনেটিভ নিব, কিন্তু এক এক সময় এক এক নামে যেতে পারে, এক এক সময় এক এক নামে যাবে। তো এখন নিচে দেন কি লেখা আছে, দ্য কোম্পানি এক্সপেক্টেড আর্নিং বিফোর ট্যাক্স, সংক্ষেপে বলা ইবিআইটি 10 লক্ষ, এটা মুনাফা, প্রতিষ্ঠানের মুনাফা। কর্পোরেট ট্যাক্স রেট 50%, কর্পোরেট ট্যাক্সের 50%। এখন দেখেন মাই স্টুডেন্ট এখানে কি বলছে, ক্যালকুলেট ইপিএস, হুইচ অল্টারনেটিভ ইজ দ্য বেস্ট অ্যান্ড হোয়াই। তারপর 2 নম্বর বলছে অলসো ক্যালকুলেট ইনডিফারেন্স দেখেন লেখা আছে কি ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি অ্যান্ড ইপিএস। মাই স্টুডেন্ট তাহলে আমরা কিন্তু ডাকটা পুরোটাই পড়ছি, ডাকটা মোটামুটি পুরোটাই পড়েছি। এখন সবাই একটু মনোযোগ সহকারে হোয়াইট বোর্ডে খেয়াল করেন, আমি ইনশাল্লাহ আপনাদের অঙ্কটা করানোর চেষ্টা করব। সবাই মনে হয় ডাকটা বুঝতে পেরেছেন। আমরা চলে যাচ্ছি আবার হোয়াইট বোর্ডে। তো মাই স্টুডেন্ট আমরা ডাকটা পড়ে বুঝলাম
এখানে ইপিএস করতে বলছে। আর ইপিএস করতে বললে আপনাদের মনে রাখতে হবে যে আমাদের প্রথম কাজ হচ্ছে ইপিএস যারা ক্লাস করতেছেন তারা আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করেন। ধন্যবাদ, সব ঠিক আছে। নিশাদ, সবাই খেয়াল করেন মাই স্টুডেন্ট। আমি একটু সংক্ষেপে এখানে লিখে নিচ্ছি। দেখেন আমাদের প্রশ্নে দেওয়া আছে 10% ডেপ্ট, উপরে দেওয়া আছে 10% ডেপ্ট 10 লক্ষ টাকা। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি একটু লিখে নিচ্ছি। তারপর লেখা আছে 10% প্রিফার স্টক, সংক্ষেপে লিখবো আমি বোঝার সুবিধার্থে। প্রিফার স্টক আছে 10 লক্ষ। আবার আছে আমাদের এখানে কমন স্টক, একটু নিচে লিখতেছি, উপর দিকে উঠে গেছে। তাহলে আমাদের 10% ডেপ্ট 10 লক্ষ। আমি অঙ্কের একটা অংশ লিখতেছি, সবাই খেয়াল করেন। লেখা আছে প্রিফার স্টক, অঙ্ক বোঝার সুবিধার্থে বারবার স্ক্রিন শেয়ার গেলে লাগবে বিদায় আমি এখানে লিখতেছি। কমন স্টক 10 লক্ষ। এই টোটাল হচ্ছে ক্যাপিটাল হচ্ছে 30 লক্ষ টাকা। এখন আপনাদের বুঝতে সহজ হবে। আর নিচে লেখা আছে কি, এখানে থাকতে পারে কি অ্যাডিশনাল, এখানে থাকতে পারে রেইজ, এখানে থাকতে পারে কি এক্সপ্যান্ড। এর তিনের অর্থ হলো অতিরিক্ত। তোমার স্টুডেন্ট আমাদের অঙ্ক শুরু হলো এখন। ওয়ার্কিংস, তাহলে আমরা শিখেছি কি, যখন অঙ্কে ইপিএস বের করতে বলবে তখন আপনাদের মনে রাখতে হবে প্রথমে নাম্বার অফ শেয়ার, তারপরে কি নাম্বার অফ ইন্টারেস্ট, আর কি পিডি বের করে নিতে হবে। আমরা প্রথমে নাম্বার অফ শেয়ার বের করব। ক্যালকুলেশন অফ নাম্বার অফ শেয়ারস ব্র্যাকেটে হচ্ছে এনএস, এটা আমরা বের করব। মাই স্টুডেন্ট, আমরা দেখেছি এনএস যদি বের করতে হয়, এনএস এর সম্পর্ক কি, এনএস ফর অল্টারনেটিভ 1। মাই স্টুডেন্ট, এনএস এর সাথে সম্পর্ক হচ্ছে কমন স্টকের, এনএস এর সাথে সম্পর্ক হচ্ছে ইকুইটির। যখন আমরা এনএস বের করতে যাব তখন দেখব ইকুইটি বা কমন স্টক আছে কিনা। তোমার স্টুডেন্ট দেখেন, এই যে এটা হলো হেড অফিস, বা বলছি দাদার সম্পদ। আর এখানে আমাদের অল্টারনেটিভ আছে 3টা। এই হেড অফিসে যে আইটেমগুলো আছে, এটা যেহেতু দাদার সম্পদ, দাদার ছেলে 3টা, 3 ছেলে প্রত্যেকটা আইটেমই কি অংশীদার। তো সেই হিসেবে যেহেতু আমরা এনএস বের করতেছি, কি দরকার, এখন আমাদের দরকার কমন স্টক। দেখেন তো অ্যাডিশনাল রেজ বা এক্সপেন্ডের উপরে কি কমন স্টক নাই? কমন স্টক আছে কত, 10 লক্ষ। কমন স্টক কত আছে? 10 লক্ষ কমন স্টক আছে। তার মানে এই 10 লক্ষ টাকা আমাদের কি অল্টারনেটিভ 1-এ আসবে। শুধু 1-এ নয়, এই 10 লক্ষ টাকা 1-এও যাবে, 2-এও যাবে, অল্টারনেটিভ 3-তেও যাবে, যেহেতু অ্যাডিশনাল রেজ বা এক্সপেন্ডের পূর্বে আছে। যখন দেখবেন অ্যাডিশনাল রেজ এক্সপেন্ডের পূর্বে কমন স্টক আছে, ওই অঙ্কে যতগুলো অল্টারনেটিভ আছে ওই কমন স্টকটা অবশ্যই নিতে হবে। তাহলে 10 লক্ষ টাকা হচ্ছে আমাদের কি কমন স্টক নিলাম। স্টুডেন্ট, এই কমন স্টক নেওয়ার পরে, অর্থাৎ অ্যাডিশনাল রেজ এক্সপেন্ডের উপরে কমন স্টক নেওয়ার পরে আপনি প্রবেশ করবেন 1 নাম্বার অল্টারনেটিভে। দেখেন আমরা স্ক্রিন শেয়ারে যাচ্ছি, 1 নাম্বার অল্টারনেটিভে কি আছে আমরা একটু খেয়াল করি। দেখেন 1 নাম্বার অল্টারনেটিভে আছে যে কি ফুললি ইকুইটি স্টক, দেখেন লেখা আছে ফুললি ইকুইটি স্টক। আর যখন অল্টারনেটিভে যা বলা থাকবে, মানে স্টুডেন্ট অল্টারনেটিভে যা বলা থাকবে সেটা মূলত অতিরিক্ত মূলধনকে ইন্ডিকেট করে বলছে। দেখেন তো ফুললি ইকুইটি বলা আছে না, কিসের ফুললি? এখানে বুঝতে হবে অতিরিক্ত মূলধন
যেটা আছে ওইটাকে বোঝানো হয়েছে। দেখেন তো এখানে অতিরিক্ত মূলধন কত, এই ফুললি মানে এখানে ফুললি থাকুক, এখানে 100% থাকুক, এখানে 50% থাকুক, অর্থাৎ অল্টারনেটিভে যাই বলা থাকবে এই অল্টারনেটিভের যা বলা থাকবে তা আমাদের প্রভাব ফেলাইতে হবে কী দ্বারা, অতিরিক্ত মূলধন দ্বারা। অল্টারনেটিভে যাই বলা থাকবো ওইটা টাকায় কনভার্ট করতে হবে অতিরিক্ত মূলধন দ্বারা। তাহলে দেখেন তো অতিরিক্ত মূলধন কি 20 লাখ আছে না, আছে। আর আমাদের প্রথম অল্টারনেটিভে কি বলছে, ফুললি ইকুইটি। কিসের ফুললি, ওই যে অতিরিক্ত মূলধন পুরাটাই। তো মাই স্টুডেন্ট আমরা বের করতেছি কি এনএস, আমরা এনএস বের করতেছি অল্টারনেটিভ 1। অল্টারনেটিভ 1-এ দেখলাম কি ইকুইটি আছে, তাই আমরা আবার এখন স্ক্রিন শেয়ারের থেকে হোয়াইট বোর্ডে যাচ্ছি। সবাই খেয়াল করেন, লুক অ্যাট দ্য হোয়াইট বোর্ড, সবাই মনোযোগ সহকারে খেয়াল করেন। মাই স্টুডেন্ট দেখেন তো আমরা কি ওই হেড অফিস থেকে আমরা কমন স্টক নিয়ে আসছি না, এই হেড অফিস থেকে কমন স্টক নিয়ে আসার পরে অল্টারনেটিভে যাব। এখানে অল্টারনেটিভ 1, আমরা অল্টারনেটিভ 1-এ দেখে আসছি, ওইখানে ইকুইটি লেখা আছে। যখন দেখবেন আমরা এনএস বের করব, হেড অফিস থেকে যে আইটেমটা আনার কথা নিয়ে আসছি, হেড অফিসের আইটেমটা নিয়ে আসার পর আমরা যে অল্টারনেটিভ করতেছি ওই অল্টারনেটিভে প্রবেশ করব। যদি ওই অল্টারনেটিভে আমরা যেটা বের করব ওইটা সম্পর্কে বলা থাকে তাহলে প্লাস দিব, আর বলা না থাকলে প্লাস দিব না। আমরা যেহেতু এখন নাম্বার অফ শেয়ার বের করতেছি, আমাদের কমন স্টক দরকার বা ইকুইটি দরকার, আমরা অল্টারনেটিভ 1-এ দেখে আসছি ওইখানে ইকুইটি সম্পর্কে বলা আছে, আর ইকুইটি বলা আছে বিধায় কী দিলাম, এখানে প্লাস দিলাম। মাই স্টুডেন্ট ইকুইটি বলা আছে বিধায় প্লাস দিলাম। কতটুকু বলা আছে, ফুললি। আর অল্টারনেটিভে যাই কিছু বলা থাকুক সমস্ত কাজ করতে হবে অতিরিক্ত মূলধন। যেহেতু ফুললি লেখা আছে এর অর্থ হলো অতিরিক্ত মূলধন যা ছিল পুরাটাকে এখানে বোঝানো হয়েছে, পুরাটাকে বোঝানো হয়েছে। আর ভাগ হচ্ছে কত, আমাদের প্রত্যেকটা শেয়ারের মূল্য। আবার একটু আপনাদের স্ক্রিন শেয়ারে নিয়ে যাচ্ছি, সবাই খেয়াল করেন। মাই স্টুডেন্ট স্ক্রিন শেয়ার দেখেন, এই যে আমাদের একটা শেয়ারের মূল্য কয় টাকা দেওয়া আছে, একটা শেয়ারের মূল্য দেওয়া আছে হচ্ছে কত, আমাদের 100 টাকা। তার মানে কি প্রতি শেয়ারের মূল্য হচ্ছে 100 টাকা, প্রতি শেয়ার মূল্য কত, 100 টাকা। তার মানে দেখেন আমরা এখন আবার স্ক্রিন শেয়ারে যাচ্ছি, স্ক্রিন শেয়ার থেকে হোয়াইট বোর্ডে যাচ্ছি। তার মানে বুঝলাম কি প্রত্যেকটা শেয়ারের মূল্য হচ্ছে কত, 100। তাহলে এখন 10 লক্ষ আর 20 লাখ যোগ করলে আমাদের কত আসে, 20 লাখ আর 10 লাখ, 30 লাখকে যদি আমরা ভাগ দিই কত দেয়া, 30 লাখে যদি আমরা ভাগ দিই 100 দিয়া, তাহলে আমাদের আসে কত, আমাদের আসতেছে 30 লাখ 2 শূন্য বাদ 1 2 3 4, 30,000 শেয়ার আসলো আমাদের। 30 লাখে 30,000 শেয়ার আসলো। মাই স্টুডেন্ট এখন আমরা NS2 লিখব, ফর অল্টারনেটিভ 2। ওই যে হেড অফিসে যে আছে কমন স্টক অ্যাডিশনাল বা রেজের উপরে, ওটা তো অবশ্যই আসবে, ওইটাকে লিখলাম 10,000, 10 লক্ষ লিখলাম। এখন কত নম্বর অল্টারনেটিভ, কত নম্বর অল্টারনেটিভ, 2 নম্বর অল্টারনেটিভ। দেখেন তো মাই স্টুডেন্ট আমরা একটু স্ক্রিন শেয়ারে যাই, স্ক্রিন শেয়ারে যাই একটু। যেহেতু তো 2 নম্বর অল্টারনেটিভে কি ইকুইটি লেখা আছে, 2 নম্বর অল্টারনেটিভে কি কমন স্টক লেখা আছে, 2 নম্বর অল্টারনেটিভে কি ইকুইটি লেখা আছে। দেখেন তো স্ক্রিন শেয়ারে খেয়াল করেন, 2 নম্বরে কি আমাদের কিন্তু নাই, আমাদের ডিবেঞ্চার লেখা আছে, কিন্তু আমরা তো এনএস বের করতেছি। যেহেতু আমরা এনএস বের করতেছি, এনএস এর জন্য ইকুইটি লাগবে বা কমন স্টক লাগবে। অল্টারনেটিভ 2-তে ইকুইটিও নাই, কমন স্টকও নাই, আর এই কারণে আমরা এখানে প্লাস দিব না। আবার চলেন হোয়াইট বোর্ডে। তো দেখেন এই যে 10 লাখ লিখছি, কারণ কি প্লাস হবে না, কি হবে, ভাগ হবে 100। কত আসলো, 100 ভাগ দিলে 10,000 শেয়ার আসলো, 10,000 শেয়ার, 10,000 শেয়ার। মনে হয় বুঝতে পেরেছেন, আমার কথা বুঝতে পেরেছেন কি না, যদি কোনো কমেন্ট থাকে তাহলে
এখানে আমরা NS 1 অল্টারনেটিভ 1 অল্টারনেটিভ 2 কমেন্টে লিখে বলতে পারেন যে অল্টারনেটিভ 2 তে সমস্যা, অল্টারনেটিভ 1 এর সমস্যা, আমি বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো মাশাআল্লাহ সবাই বুঝতে পেরেছেন। আমাদের কিন্তু অল্টারনেটিভ 3টা, যতগুলো অল্টারনেটিভ থাকবে ততগুলো NS INT PD বের করতে হবে। তাহলে 2টা বের করছি, আর একটা বের করতে হবে, খেয়াল করেন আপনারা সবাই। তাহলে এখন কি লিখবো? NS ফর অল্টারনেটিভ কি 3। তাহলে ওই যে হেড অফিসে যা আছে আমাদের কমন স্টক, এই যে অ্যাডিশনাল রিস্ক এক্সপেন্ডের উপরে যা থাকবে ওটা অটোমেটিক আসবেই, নিয়ে আসলাম। এখন নিয়ে আসার পরে আপনাকে দেখতে হবে কি 3 নাম্বার অল্টারনেটিভে আমাদের ইকুইটি বা কমন স্টক আছে কিনা। চলেন আমরা আবার একটু স্ক্রিন শেয়ারে যাই। দেখেন 3 নাম্বার অল্টারনেটিভে কিন্তু ইকুইটি নাই, কমন স্টকও নাই, প্রিফার্ড স্টকও নাই। তার মানে কি আমাদের কিন্তু এখনও কিন্তু প্লাস হচ্ছে না, আমাদের কিন্তু এই যে 3 নাম্বার অল্টারনেটিভে কমন স্টক নাই, ইকুইটি নাই, সেখানে আমরা চলে যাচ্ছি আবার হোয়াইট বোর্ডে। তাই কিন্তু এখন দেখেন আমরা কিন্তু এখানে প্লাস দিতেছি না। ভাগ কত? প্রতি শেয়ারের মূল্য 100 টাকা, আবার হলো 10,000 শেয়ার। অর্থাৎ অল্টারনেটিভ 3টা, NS বের করেছি 3টা। আমার মনে হয় সবাই NS বের করা বুঝতে পেরেছেন। যদি বুঝে থাকেন ওকে লেখেন কমেন্টে, ওকে লেখেন। আর যদি না বুঝে থাকেন তাহলে আমাকে জিজ্ঞাসা করেন। তোমার স্টুডেন্ট, দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের কি ক্যালকুলেশন অফ ইন্টারেস্টকে সংক্ষেপে INT দ্বারা প্রকাশ করা হয়। ইন্টারেস্টকে INT দ্বারা প্রকাশ করা হয়। মাই স্টুডেন্ট, আমরা NS বের করার সময় কমন স্টক ব্যবহার করছি অথবা ইকুইটি ব্যবহার করছি। আর এখন আমরা করব কি ইন্টারেস্ট বের করার সময় আমরা দেখব কি কোথায় লোন আছে বা ডিবেঞ্চার আছে বা মর্গেজ আছে বা বন্ড আছে, ওগুলো নিয়ে আসব। ওগুলোর সাথে আমাদের এখানে সম্পর্ক করতে হবে। তো দেখেন তো এই যে হেড অফিসে, দেখেন হেড অফিসে খেয়াল করেন আমাদের 10% ডিবেঞ্চার আছে কিন্তু। অর্থাৎ রেইজ অ্যাডিশনাল এক্সপেন্ডের পূর্বে যদি ডিবেঞ্চার থাকে, ওই ডিবেঞ্চার যতগুলো অল্টারনেটিভ আছে প্রত্যেকটাতে তো নিবই। তারপরে যদি আমাদের অল্টারনেটিভে নতুন করে বলা থাকে তাহলে প্লাস হবো, আর বলা না থাকলে আমাদের হেড অফিসে যেটা আছে ওইটাই হবে। তাই এখন লিখবো NS মানে INT ফর অল্টারনেটিভ 1। হেড অফিসে আছে 10 লক্ষ। দেখেন হেড অফিসেটা লিখেছি। হেড অফিসে লেখার পরে চলেন আমরা আবার স্ক্রিন শেয়ারে যাই। দেখেন মাই স্টুডেন্ট, স্ক্রিন শেয়ারে কিন্তু অল্টারনেটিভ 1-এ কিন্তু ডিবেঞ্চার নাই। যেহেতু অল্টারনেটিভ 1-এ ডিবেঞ্চার নাই, তাই বুঝতেছে কি আমাদের প্লাসও কি হবে না, শুধু কি হবে ওই যে দেখেন এই যে দেখেন তো আমাদের এক নাম্বার অল্টারনেটিভ ডিবেঞ্চারে কি আছে, নাই বিদায় কি প্লাস হবে না। চলেন আমরা আবার হোয়াইট বোর্ডে যাচ্ছি। তাহলে এখন আমরা যে বিষয়টা বুঝতে পারলাম যে এই যে হেড অফিস থেকে আমরা 10 লক্ষ নিয়ে আসছি, অল্টারনেটিভ 1-এ ডিবেঞ্চার বলা নাই, প্লাস হলো না। আর ওই যে হেড অফিসে দেখেন রেট দেওয়া আছে, মুনাফা রেট কত 10%। এই হলো আমাদের কত 1 লক্ষ টাকা। অল্টারনেটিভ 1 শেষ, অল্টারনেটিভ 2 আসেন, INT ফর অল্টারনেটিভ 2। স্টুডেন্ট ওই যে হেড অফিসে আছে, যে হেড অফিসে যা থাকবো যখন যেটা নির্ণয় করব ওইটার সাথে ওইটার সম্পর্ক থাকলে ওটা অবশ্যই নিয়ে আসতে হবে। যেমন INT-র সাথে সম্পর্ক ডিবেঞ্চারের, ওই ডিবেঞ্চারটা অবশ্যই কি এখানে নিয়ে আসতে হবে। নিয়ে আসছি। এখন মাই স্টুডেন্ট খেয়াল করেন আমরা অল্টারনেটিভ কততে আছি আমরা এখানে গুণন দিলাম হচ্ছে ওই যে রেট ছিল ওই রেট গুণন দিলাম। অল্টারনেটিভ 2 আছে। চলেন অল্টারনেটিভ 2-তে আমরা দেখে আসি স্ক্রিন শেয়ারে। দেখেন মাই স্টুডেন্ট অল্টারনেটিভ 2-এ কিন্তু দেখেন বলা আছে
ফুললি 10% ডিবেঞ্চার। ফুললি 10% ডিবেঞ্চার বলতে কী বুঝতেছেন? ফুললি 10%। ধন্যবাদ নিশাদ বুঝতে পেরেছে। সুমাইয়া আপনি বুঝতে পেরেছেন কিনা জানালে ভালো হয়। তো দেখেন মাই স্টুডেন্ট, অল্টারনেটিভ 2-তে দেখেন ডিবেঞ্চার লেখা আছে, আর আমরা এখন কিন্তু আইএনডি বের করতেছি। অল্টারনেটিভে যদি বলা আছে ডিবেঞ্চার আর আইএনডি বের করতে ডিবেঞ্চার লাগতেছে, তাই অল্টারনেটিভ 2-তে হেড অফিস থেকে যা নিয়ে আসছি তার সাথে আমরা কি করব, এখন ডিবেঞ্চার ওই ডিবেঞ্চার সুদটা কি যোগ করব, বলা আছে বিধে যোগ করব। চলেন আমরা এখন আবার চলে যাচ্ছি স্ক্রিন শেয়ার থেকে হোয়াইট বোর্ডে। তোমার স্টুডেন্ট দেখেন এই যে প্লাস হলো, এবার সেই স্পেস না থাকার কারণে প্লাসটা নিচে দিলাম। ফুললি বলা আছে, কিসের ফুললি? অতিরিক্ত মূলধনের পুরাটাই। তাহলে অতিরিক্ত মূলধন আছে আমাদের কত? 20 লক্ষ টাকা। আর ওই অল্টারনেটিভে 2 নম্বর অল্টারনেটিভে সুদের হার আছে আমাদের 10%। তো এ একটা আর এ একটা, দুটো মিলে 1 লক্ষ প্লাস 1 লক্ষ। তাহলে আমাদের অল্টারনেটিভ 2-তে সুদের পরিমাণ হলো 2 লক্ষ। সুদ কিন্তু হারাম, সর্বোচ্চ নিকৃষ্ট হারাম, তাই আমরা মনে মনে ঘৃণা করব। আমার মনে হয় 2 নাম্বার আইএনটি বুঝতে পেরেছেন। এখন আমার স্টুডেন্ট আসেন 3 নাম্বার আইএনটি ফর অল্টারনেটিভ 3। তাহলে এখন ওই যে হেড অফিসে যান, তাহলে কি আমাদের ডিবেঞ্চার কি আছে না? আমি কি বলেছি, অ্যাডিশনাল রেজ এক্সপেন্ডের পূর্বে যা থাকবো ওইগুলা প্রত্যেকটা অল্টারনেটিভে যখন যেটা প্রয়োজন হবে অবশ্যই এটা আগে নিয়ে আসতে হবে। তাহলে আমরা ওই যে 10% ডিবেঞ্চার নিয়ে আসলাম, 10 লক্ষ, রেট হচ্ছে 10%। এখন মাই স্টুডেন্ট 3 নাম্বার অল্টারনেটিভ আপনাকে দেখতে হবে। এখন 3 নাম্বার অল্টারনেটিভে দেখেন ডিবেঞ্চার আছে কিনা। চলেন স্ক্রিন শেয়ারে দেখেন, আমাদের কিন্তু 3 নাম্বার অল্টারনেটিভে কিন্তু ডিবেঞ্চার নাই। 3 নাম্বার অল্টারনেটিভে যেহেতু ডিবেঞ্চার নাই, তাহলে কি আমাদের এখন প্লাস দিয়ে অতিরিক্ত মূলধনের কোনো অংশ এখানে লেখার সুযোগও নাই। চলেন আবার আমরা স্ক্রিন শেয়ার থেকে হোয়াইট বোর্ড চলে গেলাম। তাহলে প্লাস হচ্ছে না, তাহলে কি হলো, আমাদের 1 লক্ষ টাকা আসলো। তাহলে মুনাফা আসলো আমাদের 1 লক্ষ টাকা 3 নাম্বার অল্টারনেটিভে। মাই স্টুডেন্ট, যদি কোনো কারো কোশ্চেন থাকে তাহলে করেন। আমরা এখানে কি করলাম, এনএস বের করেছি, আমরা এখানে কি আইএনটি বের করেছি। এনএস আইএনটি যদি সবাই বুঝে থাকেন, যদি কেউ না বুঝে থাকেন তাহলে এনএস বা আইএনটির মধ্যে কোনো কোশ্চেন থাকলে আমাকে ডিরেক্টলি করেন, আমি ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। মনে হয় সবাই বুঝেছেন, ধন্যবাদ। আচ্ছা, তার মানে স্টুডেন্ট আমরা আরেকটা স্টেপ বাদ আছে আমাদের। এই যে হেড অফিসে দেখেন প্রিফার স্টক লেখা আছে, যেহেতু প্রিফার স্টক লেখা আছে হেড অফিসে, তাহলে প্রিফার স্টকের জন্য পিডি। হেড অফিসে থাকলে যতগুলো অল্টারনেটিভ আছে প্রত্যেকটার জন্য এনএস, প্রত্যেকটার জন্য আইএনটি, প্রত্যেকটার জন্য পিডি বের করতে হবে, উপরে যদি ওই বিষয়ে তথ্য দেওয়া থাকে। আর উপরে যদি তথ্য না দেওয়া থাকে তাহলে আমাদের সবগুলোর জন্য সবগুলো করতে হবে না। যেমন উপরে ডিবেঞ্চার আছে আর কমন স্টক আছে, মনে করেন প্রিফার স্টক নাই, তাহলে পিডি সবার জন্য বের করতে হবে না। হেড অফিসে যে আইটেমগুলো থাকবো ওইটার জন্য প্রত্যেকটারই ওই আইটেম দ্বারা, যদি কমন স্টক থাকে আইএনএস বের করতে হবে, ডিবেঞ্চার থাকলে আইএনটি বের করতে হবে, প্রিফার স্টক থাকলে পিডি বের করতে হবে সবগুলোর জন্য। যেহেতু এখানে প্রিফার স্টক আছে তার মানে কি পিডিও বের করতে হবে সবগুলোর জন্য। মনে হয় আমি যতটুকু লিখছি এটুকু সবাই বুঝতে পেরেছেন। ওকে, তাহলে আমি এখন আরেকটা ওয়ার্কিং বাদ আছে, সেটা কি পিডি বের করবো আমরা এখন। স্টুডেন্ট, যদি আপনাদের ভালো লাগে ক্লাস তাহলে অবশ্যই আমাদের ফ্রেন্ড সার্কেলদের মধ্যে এগুলো শেয়ার করে দিন। এখন আসেন 3 নম্বরে আমরা লিখব কি, ক্যালকুলেশন অফ প্রিফারেড ডিভিডেন্ড। ক্যালকুলেশন অফ প্রিফারেড ডিভিডেন্ড ব্র্যাকেটে পিডি। আমরা পিডি বের করতেছি, যেহেতু হেড অফিসে প্রিফার স্টক আছে তার পিডি 3টার জন্য হবে। স্টুডেন্ট, পিডি ফর অল্টারনেটিভ 1, ওই যে হেড অফিসে প্রিফার স্টক আছে 10 লক্ষ দেখে আসছি আমরা, ওইটা আগে লিখবো আমরা। এই 10 লক্ষ
রেট কত ছিল 10%। স্টুডেন্ট 1 নাম্বার অল্টারনেটিভে কিন্তু প্রিফার স্টক নাই, 1 নাম্বার অল্টারনেটিভে কিন্তু প্রিফার স্টক নাই। তবুও চলেন আমরা দেখে আসি হোয়াইট বোর্ডে থেকে স্ক্রিন শেয়ার থেকে দেখে আসি। দেখেন আমাদের কিন্তু 1 নাম্বার অল্টারনেটিভে কিন্তু প্রিফার স্টক নাই, নাই বিদায় প্লাস দেওয়া যাবে না, নাই বিদায় প্লাস দেওয়া যাবে না। আবার হোয়াইট বোর্ডে আসে, তাহলে আমাদের এখানে আসলো কত 1 লক্ষ টাকা। আবার পিডি ফর অল্টারনেটিভ কি 2, এই যে হেড অফিস থেকে আসলো 10 লক্ষ। অল্টারনেটিভ 2তেও প্রিফার স্টক নতুন করে বলা নাই, তাই এটারও ফিগার হলো কত 1 লক্ষ টাকা। হ্যাঁ অল্টারনেটিভ 2তে হ্যাঁ জি বলা নাই। তাহলে আমার পিডি হয়ে গেল। অল্টারনেটিভ 3তে প্রিফার স্টক বলা আছে, আগে হেড অফিসটা নিয়ে আসেন। দাদার সম্পদ গুণন কত 10%। এখন স্টুডেন্ট চলেন স্ক্রিন শেয়ারে যাই। দেখেন স্ক্রিন শেয়ারে কিন্তু আমাদের 3 নাম্বার অল্টারনেটিভে কিন্তু প্রিফার স্টক বলা আছে, 3 নাম্বার অল্টারনেটিভে প্রিফার স্টক বলা আছে। 3 নাম্বার অল্টারনেটিভে প্রিফার স্টক বলা আছে বিধায়, প্রিফার স্টক বলা আছে বিধায় এখানে প্লাস হলো, এই যে প্লাস কত অতিরিক্ত মূলধন 20 লক্ষ। রেট দেওয়া আছে আমাদের। চলেন আমরা স্ক্রিন শেয়ার থেকে এখন হোয়াইট বোর্ডে চলে যাচ্ছি। স্টুডেন্ট খেয়াল করেন, এই যে 20 লক্ষ আর আমাদের রেট হচ্ছে 12%। রেট কত 12%। তাহলে আমরা এখন এটা যোগ করব, 1 লক্ষ যোগ 12 দুগুণে কত 24, 2 লক্ষ 20, এই হলো 3 লক্ষ 40। আমাদের কিন্তু ওয়ার্কিং করা শেষ। আমার মনে হয় পিডি সবাই বুঝতে পেরেছেন, মনে হয় পিডি সবাই বুঝতে পেরেছেন। ওয়ার্কিং করা শেষ, এগুলো করলাম। এগুলোর উদ্দেশ্য কি ইপিএস করতে বলছি বিদায়, আইপি করতে বলছি বিদায় এগুলো করে নিলাম। এখন আমরা মূল অঙ্কে যাব, আমরা এখন ইপিএস করব। কোনো কোশ্চেন থাকলে করেন, কমেন্টে জিজ্ঞেস করতে পারেন কোনো কোশ্চেন থাকলে। আর কে কোথা থেকে দেখতেছেন, কে কোন ডিস্ট্রিক্ট থেকে দেখতেছেন বললে ভালো হয়। ওকে, ধন্যবাদ। আর আমার এই ক্লাসগুলো যদি ভালো লাগে, আমার ইউটিউব চ্যানেল আছে, আমার ফেসবুক প্রোফাইল আছে, আমি আপনাদের পেজে ক্লাস নিচ্ছি, তো এখানে দেখে আপনারা শিখতে পারবেন। আর আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে যদি কেউ পেইড কোর্সে ভর্তি হতে চায়, পেইড কোর্সে ভর্তি চলমান আছে, সেখানেও ভর্তি হতে পারেন। তো যাই হোক, আমরা এখন মূলত মূল পর্বে যাচ্ছি। আমরা রিকেয়ার 1টা করবো এখন, রিকেয়ার 1। তো রিকেয়ার 1-এ আমাদের কি আছে? আমাদের রিকেয়ার 1-এ বলেছে ক্যালকুলেশন অফ আর্নিং পার শেয়ার, আর্নিং পার শেয়ার, সংক্ষেপ হচ্ছে কি ইপিএস। মাই স্টুডেন্ট অল্টারনেটিভ যে কটা থাকবে ওই কটা টাকার গড় দিতে হবে। তাহলে আমি ইপিএস লিখবো আমরা ক্যালকুলেশন টেবিল ফর কি ইপিএস। তা আমরা সব টানতেছি এখন, যেহেতু অল্টারনেটিভ 3টা আছে, টাকার গড় 3টা হবে। সবাই খেয়াল করেন, ডিটেইলস অল্টারনেটিভ 1, 2, 3। প্রথমে লিখতে হবে ইপিএস, এটা হচ্ছে ইপিএস। প্রথমে ইপিআইটি লিখতে হবে। ইপিএস নির্ণয়ের ছক হচ্ছে আমাদের এটা, প্রথমে সব সময় ইপিআইটি লিখতে হবে। আর আমাদের প্রশ্ন ইপিআইটি দেওয়া আছে 10 লক্ষ, 10 লক্ষ। প্রত্যেকটা আমাদের একই ফিগার হবে, 10 লক্ষ, 10 লক্ষ। এখান থেকে স্টুডেন্ট আমরা এখন কি করব? আমরা মাইনাস করব। কি মাইনাস করব? আইএনটি মাইনাস করব। আমরা কিন্তু আইএনটি বের করেছি স্টুডেন্ট। আমরা প্রথমে আইএনটি বের করেছিলাম 1 লক্ষ,
অল্টারনেটিভ 1-এ আমি ওয়ার্কিং করেছি 1 লক্ষ। 2 নম্বর অল্টারনেটিভ বের করেছি আমরা 1 লক্ষ। হ্যাঁ, 2 নম্বর অল্টারনেটিভে আমাদের বের হয়েছে 3 লক্ষ। আবার 4 নম্বর অর্থাৎ 3 নম্বর অল্টারনেটিভ বের হয়েছে 1 লক্ষ। একটু কিন্তু ওয়ার্কিং করলাম আমরা, সেই ফিগারগুলো লিখছি। পাবো কি ইবিটি? কি পাবো? ইবিটি এখানে 9 লক্ষ থাকলো, এখানে 7 লাখ থাকলো, এখানে আমাদের 9 লক্ষ থাকলো। এখন এখান থেকে আমরা বের করব কি, এখন লেস ট্যাক্স বের করতে হয় কিসের উপর? ইবিটি। কত পার্সেন্ট দেওয়া আছে? 50%। আলহামদুলিল্লাহ, যখন ট্যাক্সের 50% থাকবে তখন ইবিটিকে অর্ধেক করে ফেলাবেন। ইবিটির অর্ধেক, ইবিটির অর্ধেক, ইবিটির অর্ধেক পাবো কি আমরা? ইএটি। কি পেলাম? ইএটি। বাদ বাকি অর্ধেক, বাদ বাকি অর্ধেক, এখানে বাদ বাকি অর্ধেক। স্টুডেন্ট, আমরা এখন পিডি বাদ দিব। আমরা পিডি পেয়েছি, প্রথমটা পিডি পেয়েছি 1 লাখ, দ্বিতীয় অর্ডার পিডি পেয়েছি 1 লাখ, তৃতীয় অর্ডার পিডি পেয়েছি আমরা 3,40,000। পেলাম কি? ইএসিএস, আর্নিং অ্যাভেলেবল কমন স্টক হোল্ডার 3,50,000, 2,50,000 আর 1 লক্ষ কত? 10। এটা ইএসিএস পেলাম। আর এনএস আমরা বের করেছি ওয়ার্কিংয়ে, প্রথম এনএস বের করেছি 30,000, তারপরে 10,000, তারপরেও কত? 10,000। এখন আমরা পাবো কি? ইপিএস, ইএসিএসকে এনএস দিয়ে ভাগ দিব। ইএসএসকে এনএস দিয়ে ভাগ দিলে এটা আসে 11.17, এটা আসে 25, এটা আছে আমাদের 11। এই তো আমাদের ইপিএস নির্ণয় শেষ হয়ে গেল। আমাদের ইপিএস নির্ণয় শেষ হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। স্টুডেন্ট, খেয়াল করেন তাহলে আমাদের এখানে যে বিষয়টা লক্ষণীয়, আমরা ইপিএস পেয়েছি। ইপিএস পেয়ে গেছি 11.17, 25, তারপর পেয়েছি কত? 11। আর আমাদের এখানে সিদ্ধান্ত নিতে বলছে। বলেন তাহলে এখানে কোনটা গ্রহণযোগ্য? এখানে হচ্ছে আমাদের অল্টারনেটিভ 3 কিন্তু গ্রহণযোগ্য। অল্টারনেটিভ 3-তে কিন্তু কি? মিম ইসলাম, ধন্যবাদ। অল্টারনেটিভ 3-তে দেখেন আমাদের 25 টাকা আসছে। তাহলে কমেন্ট, আমরা কমেন্ট লিখবো। এখন কমেন্ট লিখতে হবে, কমেন্ট অল্টারনেটিভ 3 শুড বি কি? ইজ দ্য বেস্ট অফ দ্য কোম্পানি। কে লিখতে পারি? অল্টারনেটিভ 2 is the best of the company, is the best of the company because
EPS of alternative 2 is greater than other alternatives। তাহলে আমরা কমেন্ট লিখলাম কি যে আমাদের 2 নাম্বার অলরেডি ভালো, কারণ এখানে ইপিএস কি বেশি, প্রত্যেকটা শেয়ার থেকে আয় বেশি হয়েছে। আমার কথা মনে হয় বুঝতে পেরেছেন। স্টুডেন্ট, আমাদের কিন্তু শেষ হয়ে গেল। কি শেষ হয়ে গেল? আমাদের কিন্তু ইপিএস নির্ণয় শেষ হয়ে গেল। তো আইপি থাকলো, ক্লাসটা লম্বা হয়ে যাচ্ছে। আইপি ইনশাল্লাহ অন্য ক্লাসে বোঝানোর চেষ্টা করব। তো আশা করি সবাই আমার ক্লাসটা বুঝতে পেরেছেন। যারা ক্লাসটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই ক্লাসটি অবশ্যই আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে সবার মধ্যে শেয়ার করে দিবেন। তো আমার সাথে নিয়মিত থাকলে ক্লাস পাবেন। আমি প্রতিদিন 3টা থেকে বিভিন্ন সাবজেক্ট ক্লাস নেওয়া শুরু করি। রাত্রে 10টা পর্যন্ত বিভিন্ন লাইভ ক্লাস নেই। বিভিন্ন সময় বিভিন্ন ক্লাসে আপনারা অ্যাটেন্ড হতে পারবেন শিডিউল ভিত্তিতে। প্রতিদিন আমার পেজে আপনারা ফলো করে রাখেন আমার পেজটা ফলো করে রাখলে যে কোনো নোটিফিকেশন আপনি আগে পেয়ে যাবেন। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার ক্লাস ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করবেন সবাই। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।